সুবহানাল্লাহ ইস্তাইকাযান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলা এক রাতে নবী ঘুম থেকে জাগ্রত হয়ে পয়গম্বর বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন সুবহানাল্লাহ কেন বললাম? আল্লাহর পয়গম্বর স্বপ্ন দেখেছেন। কি স্বপ্ন দেখেছেন? আল্লাহর নবী বলেন মাযা উনজিলাল লাইলাতা মিনাল ফিতান ওয়া মাযা ফুতিহা মিনাল খাযাইন আইকুযু সাওয়াহিবাল হুজুরাত ফারুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতিন ফিল আখিরাহ। আল্লাহর নবী বলেন সাহাবীরা রে আমার, আমি স্বপ্নে দেখেছি কি পরিমাণ ফিতনার আবির্ভাব হয়েছে, কি পরিমাণ ফিতনা নেমেছে, কি পরিমাণ ফিতনা ফাসাদের বিপর্যয় দুনিয়া জমিনে নামছে। বর্তমান দুনিয়াতে ফিতনা আছে না নাই? বলেন বলেন, ফিতনা কম না বেশি? সব জায়গাতেই ফিতনা, সম্পদও ফিতনা, মাল ও আওলাদও ফিতনা, দিনদারিতেও ফিতনা। আল্লাহ রাসূল বলেন ফিতনা দুনিয়াতে কেমন নামবে? আল্লাহ রাসূল বলেন কাকিতাইল লাইলিল মুসলিম, অন্ধকার রাতের মতো। ও বন্ধু আমার, অন্ধকার রাত যদি হয়, লাইট ছাড়া হাঁটা যায়? বলেন বলেন, অন্ধকার রাত্র যদি হয়, লাইট ছাড়া যেমন হাঁটা যায় না, রাস্তায় খুঁজে পাওয়া যায় না, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি। বন্ধু আমার, যদি অন্ধকার রাত থাকে তাহলে যখন আপনি হাঁটবেন তখন খাদের মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, গাছের মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, পুকুরের মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ রাসূল বলেন এই দুনিয়াতে ফিতনা এমন ভাবে নামবে কাকিতাইল লাইলিল মুসলিম, অন্ধকার রাতের টুকরার মতো। অন্ধকার রাতে যেমন কেউ হাঁটতে পারে না, লাইট ছাড়া হাঁটতে গেলেই যেমন অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা, ফিতনার জামানায় মানুষ তার দিনের ব্যাপারে অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা আছে না নাই? জোরে বলেন। এখন বলেন ফিতনাটা মানুষের অন্তরে কেমনে আসে? আল্লাহ রাসূল বলেন তুরাজুল ফিতানু আলাল কুলুবি কাল হাসিরি উদান উদান। আল্লাহ রাসূল বলেন মানুষের অন্তরে ফিতনা কেমনে নামে? আল্লাহ রাসূল বলেন ফিতনা কেমনে নামে? আল্লাহর হাবিব বলেন চাটাইয়ের মতো ফিতনা মানুষের শরীরে নামে। এখন চাটাই বলতে কেমনে বুঝায়? ছাটি বলেন আপনাদের দেশে? কি দেখো আপনাদের দেশে কি দিয়া বানায়? হ্যাঁ, বেত। কিসের বেত? মুর্তার বেত। আর জালি বেত নাই? আসেনি? এটাও আছে। আচ্ছা বলেন তো, ছাটিটা যে বানায় শেষে গিয়া মুড়িতে কি করে? জালি বেতে। ওইটারে কি কয়? মুড়ি হই কয়নি, টাইট করে বাঁধেনি। ওইটা যদি খুলে যায়, বলেন খুললে সব খুলবে। আল্লাহর হাবিব বলেন তুরাদুল ফিতানু আলাল কুলুবি কাল হাসিরি উদান উদা। আল্লাহর নবী বলেন তোমাদের অন্তরে ফিতনা কেমনে নামবে, ফিতনার আবির্ভাব কেমনে হবে? আল্লাহর নবী বলেন ওই চাটাইয়ের মতো, ওই ছাটির মতো, যে চাটি মুর্তা দিয়ে বানানো হয়েছে, মুর্তার বেত দিয়ে বানানো হয়েছে, অথবা জালি বেতের বেত দিয়ে বানানো হয়েছে। যখন মুড়ি বাঁধা হয়, ওই মুড়ির মধ্যে বড় বড় করে কয়েকটা গিট্ট দেওয়া হয়। ওই মুড়িটা যদি ছুটে যায় তাহলে একটা একটা করে বেত বের হয়ে আসবে। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, আল্লাহ রাসূল বলেন ওইভাবে একটার পর আরেকটা বেত যেমন নামে বের হয়ে আসে। আল্লাহ রাসূল বলেন ফিতনার জামানায় মানুষের অন্তরে ফিতনা এমন ভাবে আসতে থাকবে, একটার পরে আরেকটা, একটার পরে আরেকটা, একটার পরে আরেকটা, কোনো বিরাম নাই, কোনো বিরতি নাই। যেমন ভাবে মুড়িটা ছুটে গেলে বেতগুলো একটার পর আরেকটা বের হয়ে আসে। আল্লাহ রাসূল বলেন ফিতনার জামানায় মানুষের অন্তরে ফিতনাগুলো এমন ভাবে নামবে। অন্য হাদিসের মধ্যে রাসূল বলেন তাসবিহ চিনেন? যদি তাসবিহর গাইডটা খুলে দেওয়া হয় তবে দানাগুলো, বলেন বলেন, একটার পর আরেকটা, একটার পর আরেকটা, একটার পর আরেকটা যেমন দানাগুলো পড়ে যায়। আল্লাহর হাবিব বলেন যখন ফিতনার জামানা আসবে তখন একটার পর ফিতনা আরেকটা দুনিয়াতে আসতেই থাকবে, মানুষের অন্তরে ফিতনা নামতে থাকবে, ফিতনার আবির্ভাব হতে থাকবে। একটা শেষ হতে না হতে আরেকটার শুরু হয়ে যাবে। আল্লাহর নবী ঘুম থেকে উঠে বলেন হায় রে হায়, মাদা উনজিলাল লাইলাতা মিনাল ফিতান, আজকের রাত্রে কি পরিমাণ ফিতনা নাজিল হতে আমি দেখেছি। আল্লাহর হাবিব বলেন এরপরে শব্দটা বলেন ওয়ামা যা ফুতিহা মিনাল খাযাইন। আল্লাহর নবী বলেন কি পরিমাণ ধনভাণ্ডার উন্মুক্ত হতে দেখেছি। তাহলে বোঝা যায় ফিতনার কারণ হবে ধন সম্পদ বেড়ে যাওয়া। জোরে বলেন ঠিক কিনা? ধন সম্পদ বেড়ে যাওয়া এটা হলো ফিতনার কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম বলেন, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, এইবার রাসূল বলেন আইকিজু সাওয়াহিবাল হুজার, আল্লাহর নবী বলেন মহিলাদেরকে ঘুম থেকে জাগ্রত করো, নারীদেরকে ঘুম থেকে ওঠাও, নারীদেরকে ঘুম থেকে জাগ্রত করো। কেন নারীদেরকে ঘুম থেকে জাগ্রত করবেন? আল্লাহর রাসূল বলেন ফারুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতিন ফিল আখিরাহ, আল্লাহর নবী বলেন এই দুনিয়াতে অনেক মহিলা আছে যারা পোশাক পরিধান করে, কিন্তু ওই মহিলা পরকালে উলঙ্গ থাকবে। জোরে বলেন ঠিক কি না? কত মানুষ দুনিয়াতে আছে, কত মহিলা আছে দুনিয়াতে পোশাক পরিধান করবে কিন্তু পরকালে উলঙ্গ থাকবে। কথাটা বুঝিয়ে খুব ভালো করে। রাসূল বলছেন কি পরিমাণ ফিতনা নেমেছে। এরপরে বলেছেন ওয়ামাদা ফুতিহা মিনাল খাজাইন, দরভান্ডার উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এরপর রাসূল বলছেন মহিলাদেরকে ঘুম থেকে জাগ্রত করো। আরে ভাই পুরুষও তো আছেন, পুরুষদেরকে ঘুম থেকে জাগ্রত হওয়ার কথা না বলে মহিলাদেরকে ঘুম থেকে জাগ্রত হওয়ার কথা কেন বলা হচ্ছে? মুহাদ্দিসিনে কেরাম এর ব্যাখ্যায় লিখেন, যদি সম্পদ বাড়ে, সম্পদ যখন বাড়ে তো আল্লাহ যদি হেফাজত না করেন আর পরিবারে যদি দিনদারি না থাকে তো সম্পদ বাড়লে সবচেয়ে বেশি ফিতনার সম্মুখীন হয় নারী সমাজ। কথা বলেন ঠিক না? সম্পদ বাড়লে সবচেয়ে ফিতনার সম্মুখীন হয় কারা? নারী সমাজ। অনেক পরিবার এমন ছিল যেই পরিবারে পর্দা পুষিত খুব ভালোই ছিল, কিন্তু যখন সম্পদ হঠাৎ করে বেড়ে গেল তখন দেখা গেল এই ফ্যামিলির মহিলাগণ ফ্যাশনওয়ালা হয়ে গেল। কেন? এই জন্য রাসূল বলছেন আইকিজু সাওয়াহিবাল হুজার, ওই মহিলাদেরকে ঘুম থেকে জাগ্রত করো। ফারুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতিন ফিল আখিরাহ, অনেক মহিলা আছে দুনিয়াতে তো আল্লাহর নাজ ও নিয়ামত ভোগ করবে কিন্তু পরকালে আল্লাহর নাজ ও নিয়ামত ভোগ করতে পারবে না। কিছু মহিলা তো এমন আছে দুনিয়াতে পোশাক পরিধান করে কিন্তু আল্লাহর আখিরাতে হাসরের ময়দানে এরা উলঙ্গ থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন মহিলারা দুনিয়াতে আছে না নাই? আছে। এই কথাটা আরেক হাদিসের মাধ্যমে আমি আপনাদেরকে বুঝাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم صنفان من اهل النار لم ارهما قوم معهم سيات كأذناب البقر يضربون بها الناس ونساء كاسيات عاريات مميلات مائلات رؤوسهن كأسنمة البخت المائلة لا يدخلن الجنة ولا يجدن ريحها وإن ريحها لتوجد من مسيرة كذا وكذا। আল্লাহর হাবিব বলেন মেরাজ থেকে আসলেন, মেরাজ থেকে আসার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সামনে ব্রিফিং করলেন, উম্মত আমি যখন মেরাজে গেলাম আমি জাহান্নাম দেখলাম, আমি জান্নাতও দেখলাম। জাহান্নামে যাওয়ার পরে আমি এমন দুই দল মানুষকে জাহান্নামে দেখেছি যাদেরকে আমি আমার যুগে খুঁজে পাই নাই। আমার মনে হয় এরা পরবর্তীতে দুনিয়ার জমিনে আসবে। আল্লাহর হাবিব বলেন এদের পরিচয়টা শোনাম। একটা পরে একদলের পরিচয় হইল কওমুম মাআহুম সিয়াতুন কাআদনাবিল বাকার, একদল মানুষ হলো যারা অন্যের উপরে জুলুম করেছে। এমন মানুষ আসেনি দুনিয়াতে। এরা শরীর বলে, এরা শরীর বলে, এরা অস্ত্রের বলে শাসন করেছে। আল্লাহর নবী বলেন কওমুম মাআহুম সিয়াতুন কাআদনাবিল বাকার, আরেক দল মানুষকে জাহান্নামে দেখেছি। এদের পরিচয় দিতে গিয়ে রাসূল বলেন নিসাউন কাসিয়াতুন, এমন মহিলা যারা পোশাক পরিধান করে উলঙ্গ। জোরে বলেন নাউজুবিল্লাহ। এর ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম দেন, মুহাদ্দিসিনে কেরাম দেন শর্টকাট পোশাক পরিধান করবেন, আর না হয় টাকপিট পোশাক পরিধান করবেন, আর না হয় পাতলা পোশাক পরিধান করবেন। আল্লাহর নবী বলেন নিসাউন কাসিয়াতুন আরিয়াত মাইলাতুম মুমিলাত, কেন এমন পোশাক পরিধান করেন? আল্লাহর নবী বলেন এদের নিয়তে গন্ডগোল, নিয়তে গন্ডগোল। মাইলাতুম মুমিলাত, পুরুষের কাছে নিজেকে আকর্ষণীয় করে তুলতে চান এবং পরপুরুষের দৃষ্টি আকর্ষণ করতে চান। আল্লাহর নবী আরেকটা উদাহরণ দেন রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা, আল্লাহর নবী বলেন এদের মাথা হবে উটের কুজের মতো, কুজের মতো, কুজের মতো। কুজ চিনেননি? ষাঁড়ের গুজ না কুজ কি কয় আপনারা দেশে? গজ কয়। ওই গজটা উঁচা না নিচা? আল্লাহর নবী বলেন রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা, আল্লাহর নবী বলেন এদের মাথা এমন উঁচু থাকবে, পর্দা থাকবে না, কাপড় চোপড় থাকবে না, ওড়না থাকবে না। আল্লাহর নবী পরিণতি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা ওয়া লা ইয়াজিদুনা রিহাহা, আল্লাহর নবী
নবীজি বলেন এরা জান্নাতেও ঢুকবে না, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের ঘ্রাণও পাবে না। আল্লাহর নবী বলেন অথচ জান্নাতের ঘ্রাণ কত দূর থেকে পাওয়া যায়, ওয়া ইন্না রিহাহা লাতুজাদু বিমাসিরাতি কাযা ওয়া কাযা। আল্লাহর নবী বলেন 500 মাইল দূর থেকেও জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। কত মাইল দূর থেকে? 500 মাইল দূর থেকেও জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়, কিন্তু এরা জান্নাতে তো ঢুকবেই না, জান্নাতের ঘ্রাণটাও পাবে না। এর অর্থ কি দাঁড়ায়? এর অর্থ দাঁড়ায় 500 মাইল দূরেও এরা থাকবে না। আসেন কতক্ষণায় চলে যাই আল্লাহর জমিনে সবচেয়ে মূল্যবান নিয়ামতের নাম হইল, জোরে কোন খান সাহেব হুজুর এসে গেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আমি দেখেছি হযরত এসেছেন, কথা লম্বা করব না, অনেক রাত হয়ে গেছে, হযরতের বয়ান হইতো, এরপর দোয়া হইতো। আসেন আল্লাহর জমিনের সবচেয়ে বড় নিয়ামতের নাম কি মনে আসেনি আপনাদের? স্মরণ থাকবেনি? সবচেয়ে বড় নিয়ামতের নাম ইলম। এখন এই সবচেয়ে বড় নিয়ামতের নাম যে ইলম, এই ইলমের খেদমত এখানে কত বছর থেকে হয়? মাশাআল্লাহ, কত বছর থেকে? 98 বছর থেকে হয়। যেখানে ইলম থেকে সেখানে নূর আসে, সেখানে আলো আসে, এখান থেকে অন্ধকার দূর হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। যেখানে ইলম আছে সেখানে আলো আছে, যেখানে আলো আছে সেখানে কি নাই বলেন? সেখানে কি নাই? অন্ধকার নাই। আর আলো সব জায়গাতে আসো না। দেখবেন ইলম এটা যেমন তেমন আলো নয়। আল ইলমু নূর, ইলম নূর, ইলম আলো। ওই নূর কোন জায়গার নূর? বলছেন আল ইলমু নূরুম মিন ইলাহি, ইলম হচ্ছে আসমানের নূর, আল্লাহর পক্ষ থেকে নূর, আল্লাহর জ্যোতি, আল্লাহর রোশনি, আল্লাহর আলো, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসে। মনে রাখবেন এই দুনিয়াতে দেখবেন আপনি বিমানবন্দর রানওয়ে যদি পরিষ্কার না হয়, দেশে যদি অন্ধকার থাকে, কুয়াশাচ্ছন্ন থাকে, রানওয়ে যদি অপরিচ্ছন্ন থাকে, রানওয়েতে যদি কোনো কিছু থাকে, উপরের বিমানটা পর্যন্ত ল্যান্ড করে না, উপরের বিমানটা পর্যন্ত নামে না, হেলিকপ্টার পর্যন্ত নিচ পরিষ্কার না থাকলে নামে না। ইলম হচ্ছে আসমানের নূর, আল্লাহ তাআলা থেকে নূর, নূরুম মিন ইলাহি। সুতরাং ওই নূর তো আসবে মানুষের কলবে, মানুষের দিলে, মানুষের অন্তরে। মানুষের অন্তর হলো রানওয়ের মতো, যদি সেই অন্তর পরিষ্কার না হয় ইলম আসবে না, ইলম আসবে না। কথা বলে দেখে না, কথাটা বুঝাইতে পারছেন আমি আপনাদেরকে? আল ইলমু নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসিম। আল্লাহর বান্দা তার উস্তাদকে বলেছেন, উস্তাদজি আমি তো পড়ি কিন্তু মুখস্থ তো রাখতে পারি না। শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি ফাআওসানি ইলা তারকিল মাআসি। আমার উস্তাদ আমাকে বলেন তুমি গুনাহ ছেড়ে দাও। ওয়াকি ইবনে জাররাহ আল কুফি রাহিমাহুল্লাহু তাআলা, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলার শাগরিদ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলার কওলের উপর উনি ফতোয়া দিতেন। ওয়াকি ইবনে জাররাহ রাহিমাহুল্লাহু তাআলা ইমামুল জারহ ওয়াত তা'দিল, ইমাম ওয়াকি ইবনে জাররাহ রাহিমাহুল্লাহু তাআলা উনি বলেন আমি আমার ছাত্রকে বললাম বাবা তুমি গুনাহ ছেড়ে দাও। ফা ইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। ইলম হচ্ছে আল্লাহর নূর, আর আল্লাহর নূর কোন গুনাহগারকে দেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নূর কোন গুনাহগারকে দেন না। তো ইলম এমন এক জিনিসের নাম, ইলম নূরের নাম। মেরে মুহতারাম হাজিরিন কেরাম, এই দুনিয়ার সর্বপ্রথম যে জিনিসটা আল্লাহ সৃষ্টি করেছেন ওই জিনিসটা হইল ইলমের মাধ্যম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলম। আল্লাহ পরবর্তীকারে আলম আল্লাহর জমিনে সর্বপ্রথম যে জিনিসটা সৃষ্টি করেছেন সেই জিনিসের নাম হচ্ছে কলম। আল্লাহ রাসূল বলেন আল্লাহ পরবর্তীকারে আলম কলমকে বলেন কলম তুমি লিখো। কলম বলে আল্লাহ আমি কি লিখবো? আল্লাহ বলেন উক্তুব মা কানা ওয়া মা ইয়াকুনু ইলাল আবাদ। আল্লাহ রাসূল বলেন যা হয়েছে এবং কিয়ামত পর্যন্ত যা হবে সব তুমি লিখে রাখো। তো পৃথিবীতে সর্বপ্রথম কি সৃষ্টি করা হয়েছে? জুড়ে বলেন। আর কলম দিয়ে ইলম অর্জন করা হয়। সর্বপ্রথম সৃষ্টির নাম হইল কলম। আল্লাহ পরবর্তীকারে আদম সৃষ্টি করলেন, হাওয়া সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শ্রেষ্ঠত্ব দিবেন ফেরেশতাদের উপরে। ফেরেশতাদের মনে মনে আমরাই তো শ্রেষ্ঠ, আদম সৃষ্টি করার কি দরকার, আদম সৃষ্টি করার কি প্রয়োজন? আল্লাহ তাআলা গুলমুল জবাব দিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। তোমরা যা জানো না আমি আল্লাহ তাও জানি। কিন্তু ফেরেশতাদের মনে মনে তো রয়ে গেছে আমরাই তো শ্রেষ্ঠ, আদম বানানোর কি দরকার? ওই প্রশ্নের জবাব দেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন। তো আদমের শ্রেষ্ঠত্ব তো অবশ্যই মানুষের সামনে পেশ করতে হবে, প্রকাশ করতে হবে, ফেরেশতাদের সামনে প্রকাশ করতে হবে, জিন্নাতের সামনে প্রকাশ করতে হবে। আল্লাহ পরবর্তীকারে আদম ওই শ্রেষ্ঠত্ব প্রকাশের মাধ্যম হিসাবেও যেই বিষয়টাকে সামনে নিয়ে আসলেন ওই বিষয়টার নাম হইল ইলম। সুবহানাল্লাহ। জোরে কো, আরো জোরে। ফির আদমকে শ্রেষ্ঠত্ব
পেলেন যেই জিনিসের মাধ্যমে, সেটার নাম ইলিম। আচ্ছা বলেন তো, এই দুনিয়াতে মানুষের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস কয়টা? তিনটা: অন্ন, বস্ত্র, বাসস্থান। কয়টা? অন্ন, বস্ত্র, বাসস্থান। অন্ন, বস্ত্র, বাসস্থান, এটা হলো পৃথিবীর প্রত্যেকটি মানুষের মৌলিক অধিকার, এবং এই অধিকার অগ্রাধিকার ভিত্তিতে এগুলোকে বাস্তবায়ন করতে হয়। অন্ন, বস্ত্র, বাসস্থান। আল্লাহ পরবর্তীকারে আলম আদম আলাইহিস সালামকে অন্নও দিয়েছেন, বাসস্থানও দিয়েছেন, সবটাই দিয়েছেন। কিন্তু যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে প্রদত্ত নিয়ামতগুলোর গণনা শুরু করলেন, বর্ণনা শুরু করলেন, বিবরণ শুরু করলেন, প্রকাশ শুরু করলেন, সর্বপ্রথম যেই নিয়ামতের কথা আল্লাহ প্রকাশ করেছেন সেই নিয়ামতের নাম হইল ইলম। সুবহানাল্লাহ। কালকে কইবানি জোরে সুরে বলেন, সেই নিয়ামতের নাম কি? ইলম। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে থাকার জায়গাও দিলেন। ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, এবার খাওয়ার ব্যবস্থাও দিলেন। ওয়াকুলা মিনহা রাগাদান হাইতু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। খাবার দাবারের ব্যবস্থা দিলেন, থাকার ব্যবস্থা দিলেন। এটা পরে উল্লেখ করলেন, প্রথমেই উল্লেখ করেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ পরবর্তীকারে আলম আদমকে ইলম শিখিয়েছেন। সারা দুনিয়াতে যত জিনিস আছে সব জিনিসের ইলম আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শিখায় দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা তাহলে বলেন তো দেখি, ইলম নূর, ইলম যেখানে থাকে সেখানে কি থাকে না? অন্ধকার থাকে না। ইলম যেই অন্তরে আসবে ওই অন্তরেও কি থাকবে না? অন্ধকার থাকবে না। সত্যিকার অর্থে ইলম যদি মানুষের অন্তরে এসে যায়, ওই অন্তরে আর কোনো অন্ধকারাচ্ছন্ন থাকে না, অমানুষে থাকে না, কোনো বিদ্যুটে অন্ধকার থাকে না। কেন? তার অন্তরটা পরিষ্কার হয়ে যায়। তার অন্তরটা আল্লাহ তাআলা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন, স্বচ্ছ করে দেন, শুভ্র করে দেন, উজ্জ্বল করে দেন। এজন্য ইলম যাদের আছে, এই ইলম শুধু শুধু আমাদেরকে যে আল্লাহ দিয়েছেন এমন নয়। ইলম আল্লাহ তাআলা সব ধরনের মানুষকে দান করেছেন। যারা মুমিন মুসলমান, যাদের সূরা ফাতিহা মুখস্থ আছে, সূরা নাস মুখস্থ আছে, সূরা ইখলাস মুখস্থ আছে, আর কয়েকটা সূরা মুখস্থ আছে, দুই চারটা মাসআলা মাসাইল জানা আছে আল্লাহ তাআলার বর্ণনা মতো, তারাও আল্লাহর বাছাইকৃত, যাদেরকে আল্লাহ ইলম দান করেছেন। সুবহানাল্লাহ বলে। আপনার সামান্য কিছু জানা আছে, আপনি আল্লাহর বাছাইকৃত। আল্লাহ পরবর্তীকারে আলম বলেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুন বিল খায়রাতি বিইذনিল্লাহ। আল্লাহ বলেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, অতঃপর আমি আল্লাহ তাআলা ইলমের উত্তরাধিকারী বানিয়েছি কাদেরকে? আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, যাদেরকে আমি আল্লাহ নিজে বাছাই করেছি, মনোনীত করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ মনোনীত করেছেন। আপনার সূরা ফাতিহা মুখস্থ আছে, সূরা ইখলাস মুখস্থ আছে, সূরা নাস মুখস্থ আছে। আপনিও কার বাছাইকৃত? বলেন কার বাছাইকৃত? আল্লাহর বাছাইকৃত, আল্লাহর মনোনীত। কিন্তু আল্লাহ এরপরে আবার ভাগ করে দিয়েছেন। আমি যাদেরকে বাছাই করেছি, মনোনীত করেছি, তারা আবার দুই ভাগে তিন ভাগে বিভক্ত হয়ে গেছে। কেউ তো যালিমুন লিনাফসিহি, ইলম অর্জন করার পরেও নিজের উপর জুলুম করেছে, ফরজ ওয়াজিব ঠিকমতো আদায় করে নাই, হারাম হালাল হারাম থেকে বেঁচে থাকে নাই, মাকরুহে তাহরিমি থেকেও বেঁচে থাকে নাই। এমন মানুষও দুনিয়াতে আছে না নাই? এমন মানুষও আছে। দুই নম্বর আল্লাহ বলছেন ওয়া মিনকুম মুকতাসিদ, একদল মানুষ তো এমন যারা মধ্যপন্থ অবলম্বন করেছেন, হারামে যায় নাই। এই মানুষগুলো মাকরুহে তাহরিমের কাজেও যায় নাই। এরা ফরজ ছাড়ে নাই, ওয়াজিব ছাড়ে নাই, সুন্নাত ছাড়ে নাই। মাঝে মধ্যে মুস্তাহাব এক দুইটা ছুটে গেছে, মাঝে মধ্যে মাকরুহে তানজিগের কাজে সে অংশগ্রহণ করেছে। আর আরেক দল হইল ওয়াসাবিক, আল্লাহ তাআলা বলেন ওয়া মিনকুম সাবিকুম বিল খায়রাতি বিইذনিল্লাহ, যারা নেকির কাজে সবার আগে আগে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কয় দল হইল? এটা আমরার মধ্যে, কার মধ্যে? আমরা এখানে যারা বসা, আমরার মাঝে কয় দল? তিন দল। একদল জালিমুন লিনাফসি। কারা কারা এই দলের? সবার মনে মনে জানা আছে, যারা ফরজ ছাড়ে, ওয়াজিব ছাড়ে, হারামেও যায়, মাকরুহে তাহরিমিও যায়। আরেক দল হইল যারা মধ্যপন্থ অবলম্বন করে, হারামে যায় না, মাকরুহে তাহরিমের কাজে অংশগ্রহণ করে না, ফরজও ছাড়ে না, ওয়াজিবও ছাড়ে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আরেক দল হইল যারা নাকি কোনো ধরনের হারামে যায় না, কোনো ধরনের নিষিদ্ধ কাজে যায় না, কোনো ধরনের নেকির কাজ ছাড়ে না, মুস্তাহাবও ছাড়ে না। সুবহানাল্লাহ একবার জোরে সুরে বলেন। মুস্তাহাব ছাড়ে না। এমন মানুষ কি আছে দুনিয়াতে?
আছে, তবেই তো আসমান এখনো ঠিকই আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসমান এখনো ঠিকই আছে। এই আসমান টিকে থাকবে এদের কারণেই, এদের কারণেই আসমান টিকে থাকবে। এবার এদের পরিণতি তো জানার দরকার। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, জালিমুকুম ইউগফারু লাহুম, যারা ফরজ ছাড়ে, ওয়াজিব ছাড়ে, হারামে অংশগ্রহণ করে, মাকরুহে তাহরিমে অংশগ্রহণ করে, ওই মানুষগুলো যদি আল্লাহর কাছে গুনাহ মাফির জন্য দোয়া করে, আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। 2 নম্বর, ওয়ামুক্তাসিদুহুম, যারা মধ্যপন্থ অবলম্বন করে, ইউগফারু, আল্লাহ রাসূল বলেন, ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, আল্লাহ তাদের হিসাব সহজ করে দিবেন। হিসাব সহজের অর্থ কি? হিসাব তো হিসাব হইল, আবার সহজ কেমনে? হিসাব সহজের অর্থ হইল শুধু আমলনামা পেশ করা হইব, আর আল্লাহ বলবেন, দেখেন, আচ্ছা ঠিক আছে, আমলনামা এটা নি, তার বলে জি এটাই তার, ঠিক আছে, যাও জান্নাতে যাও। সুবহানাল্লাহ। আর কিছু আছে আমলনামা দেখবেন ফিসটা উল্টাইবেন আর কইবেন, দেখি রে কি করছো, এখন ফিসটা উল্টে দেখবেন, এটা করলি কেন? ওই যদি আল্লাহ প্রশ্ন করে ফেলেন, করলে কেন, বাস শেষ হয়ে গেলেন, আর আপনি পার পেতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন। আর সহজ হিসাবের অর্থ হইল আল আরাদ, আর শুধু আমলনামা পেশ করা হবে, আল্লাহ বলবেন, ঠিক আছে, আমলনামা বলে ঠিক আছে, যাও তুমি জান্নাতি হয়ে যাও। আরে সুরে কান, দেখেন না, যারা ইউরোপ আমেরিকায় যায়, এরা যখন এমবিসিতে যায়, তখন এদের মনে সবসময় থাকে, ইস, যদি কোনো প্রশ্ন করতো না, যদি কোনো প্রশ্ন করতো না। প্রশ্ন যত করে তখন হার্টবিট বাড়ে, আরে আটকে গেলাম, আটকে গেলাম, আটকে গেলাম। সবাই করে দোয়া চায়, হুজুর দোয়া করেন যেন বেশি মাথায় উঠায় না। সবাই চায় যেন বেশি মাথায় উঠায় না, যেন বেশি কষ্ট টষ্ট করে না, কষ্ট না কইরা যেন আমার বিষয়টা দিয়ে দে। আল্লাহ তাআলার আদালতে এমনই হবে, আমলনামা পেশ করা হবে, কোনো প্রশ্ন নাই, বলবেন যাও জান্নাতি হয়ে যাও। সুবহানাল্লাহ জোরে বলেন। আর যদি হিসাব শুরু করে দেন তো আটকে গেছেন নির্ঘা, এখানে আর কোনো সন্দেহ নাই। এর মুহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহ রাসূল বলেন, ওয়াসাবিকুহুম বিলখালিল জান্নাত বিগাইরি হিসাব। আর যারা নেকির কাজে অগ্রগামী, এই মানুষগুলোর পরিণতি কেমন হবে? রাসূল বলছেন, ইদখালুল জান্নাত বিগাইরি হিসাব। আল্লাহর বান্দাগুলো মরবে হিসাব কিতাব ছাড়া আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়। জোরে বলেন। তো সবচেয়ে মূল্যবান জিনিসের নাম হল ইলিম। এখানে ইলিম আসেনি? ইলিম অর্জন করার জন্য ছাত্রছাত্রী আসেনি? জোরে বলেন। এই ছাত্রছাত্রীদের সাথে সুন্দর আচরণ করবেন তো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওনার কাছে যখনই তালিবুল ইলমরা পড়ার জন্য আসতো, তখন উনি তাদেরকে বলতেন, মারহাবা বিওয়াসিয়াতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা জানাইতেন, শুভেচ্ছা স্বাগতম জানাইতেন পার্শ্বপাড়া মানুষের জন্য। এখানে যারা পড়তে আসবে, এদেরকে শুভেচ্ছা জানানোর দরকার আছে না নাই? জোরে কই না, আছে না নাই? আল্লাহ রাসূল এইবার বলেন, ফাইদা জাউকুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না রিজালান ইয়াতুনাকুম মিন আকতারিল আরদি ইয়াতাফাক্কাহুনা ফিদ-দ্বীন। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার বিভিন্ন অঞ্চল থেকে তোমাদের কাছে লোকজন আসবে, বিভিন্ন অঞ্চলের লোকজন তোমাদের কাছে আসবে, ইয়াতাফাক্কাহুনা ফিদ-দ্বীন, ইলম অর্জন করার জন্য। রাসূল বলেন, ফাইদা জাউকুম, এরা যখন তোমাদের কাছে আসবে, ইস্তাউসু বিহিম খায়রা, এদের কল্যাণকামী হও, এদের মঙ্গলকামী হও, এদের ভালোই চাও, এদের কল্যাণ কামনা করো, এদেরকে বসার সুন্দর জায়গা দাও, এদেরকে থাকা খাওয়ার সুন্দর ব্যবস্থা করো। কেন? এরা তালিবুল ইলম। কেন এরা তালিবুল ইলম? কেন এরা তালিবুল ইলম? এদের পক্ষে আল্লাহ থাকেন। এদের পক্ষে কে থাকেন? জোরে কইন রে বাপ। এদের পক্ষে কে থাকেন? আল্লাহ থাকেন। ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে শুনাই, এদের পক্ষে যে আল্লাহ থাকেন। একজন করাচির এক উস্তাদ, আল্লাহর বান্দা বলছেন, ওনার এক মেয়ে সন্তান জন্ম নিছে। এখন মেয়ে উস্তাদের সন্তান জন্ম নিলে দেখবেন ছাত্ররা মিষ্টির মিছিল শুরু করে। ছাত্ররা কইব, হুজুর কি খাইতাম? মিষ্টি খেতাম। দেখেন না, বন্ধু বান্ধবের সন্তান হইলে মিষ্টির দাবি করেননি আপনারা? করেন না মিষ্টির দাবি? আরে মিষ্টি কয়, মিষ্টি কয়, মিষ্টির দাবি করে। এখন উস্তাদের সন্তান হইলে দাবি কিসের? মিষ্টির দাবি। এখন ছাত্ররা উস্তাদকে মিষ্টির দাবি করছে, হুজুর আমাদেরকে মিষ্টি খাওয়া। হুজুর ছিলেন মাশাআল্লাহ, উনি বলেন, মিষ্টি যে খাওয়ানি লাগে, এটা আগে হাদিস দ্বারা আর বুজুর্গদের আমল দ্বারা প্রমাণ করো। এখন হাদিসে আসেনি তো। সন্তান হইলে মিষ্টি খাওয়াই, দুইটা হাদিসে আসেনি, কেমনে এরা প্রমাণ করবো? এটা তো ছাত্র মানুষ। আচ্ছা, যদি আরো কোনো আলেম হইতো, তবে না এরা যে কোনো ভাবে এটা প্রমাণ করতে পারতেন, যে কোনো ভাবে এটা প্রমাণ করে ফেলতে পারতেন।
পারতেন, কিন্তু এরা তো ছাত্র মানুষ, এরা চিন্তা করছে আমাদের এত আকলও নাই, এত বুদ্ধিও নাই, এত ইলিমও নাই, দরকার নাই, প্রমাণও করলাম না, বেশি থেকে বেশ মিষ্টি খাইলাম না, আর কি দেয়, ঠিক না ঠিক? বেশি থেকে বেশি কি মিষ্টি খাইলাম না, আর তো কিচ্ছু না, মিষ্টির থেকে বঞ্চিত হইলাম। এখন ছাত্ররা এখন তার প্রমাণও করতে পারে না, এদের মনটা ছোট হয়ে গেছে। মন ছোট হইতো না? মন ছোট হবে না কেন? মিষ্টি খাওয়ার আশা যখন একবার অন্তরে সৃষ্টি হয়ে যায়, এরপরে যদি এটা আপনার কোনো কারণে বিঘ্নতা ঘটে এখানে, তো মন ছোট হয় না? মন ছোট হয়, মনটা ছোট হয়ে গেছে। এখন এরা তালিবুল ইলম না, এরা তো তালিবুল ইলম, এদের পক্ষে কে? আরে জোরে বলেন কে? তালিবুল ইলমের পক্ষে আল্লাহ। ওয়া ইন্না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম, যারা ইলম অর্জন করার জন্য ঘর থেকে বের হয়, এদের পায়ের নিচে আল্লাহর ফেরেশতারা সন্তুষ্ট হয়ে নূরের ডানা বিছায়া দেয়। সুবহানাল্লাহ। এদের পক্ষে কে? আরে বলেন এদের পক্ষে কে? আল্লাহ। এখন উস্তাদ বলছেন মিষ্টি যে খাওয়ানি লাগবে এটাকে প্রমাণ করো। এখন বাড়ির থেকে ফোন আসছে, আপনার মেয়ে দুধ খায় না, মেয়ে হয়েছে মিষ্টি খাওয়াইবেন। উস্তাদ বলছেন প্রমাণ করো মিষ্টি খাওয়াইতো। এখন এরা প্রমাণও করছে না, মিষ্টি খাওয়াইছেন। বাড়ির থেকে ফোন আসছে, আপনার মেয়ে কি দেখায় না? জোরে কয় দুধ খায় না। উস্তাদের বুঝার বাকি নাই, আল্লাহর মেহমানদারে মন খারাপ করছি আমি। সুবহানাল্লাহ। কার মন খারাপ করছেন? আল্লাহর মেহমান, নবীর মেহমানদের মন খারাপ করছি। উনি বলেন টেনশন মত কিজিও, টেনশন করিয়েন না, চিন্তা করিয়েন না, আগামীকালকেই ফান করবো। আগামীকালকেই দুধ পান করবো। বলে কেমনে? উনি বলেন কিভাবে করবে সেটা আমি জানি না, তবে চেষ্টা করব আগামীকালকে দুধ পান করবে, এটা আমার বিশ্বাস আছে। সুবহানাল্লাহ। আগামীকাল ক্লাসে গিয়েই এবার জিজ্ঞাসা করলেন তুমি কি চাইয়ে, তোমাদের কি দরকার, কি চাও তোমরা? এটা বলে হযরত জি বাস হালুয়া খিলাই, শুধু মিষ্টি খাওয়াই দেন, আর কিছুর দরকার নেই আমাদের। উস্তাদ বলেন কেতনে কিলো, কত কিলোর দরকার? বাস 1 কিলো কাফি, 1 কিলো যথেষ্ট। উস্তাদ বলেন তোমাদের দাবি হইল 1 কিলো, আর আমি আমার পক্ষ থেকে আরো 1 কিলো এক্সট্রা অর্ডার দিলাম, 2 কিলো নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। 2 কিলো মিষ্টি যখন ছাত্ররা খাইছে, বাড়ির থেকে ফোন আসছে, আপনার মাইয়ায় এখন দুধ পান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তালিবুল ইলম কার মেহমান? বলেন কার মেহমান? আল্লাহর মেহমান, রাসূলের মেহমান, সমস্ত মুমিন মুসলমানদের মেহমান। هم ضيوف الإسلام، এরা মুসলমানদের মেহমান। هم ضيوف الإسلام إن أصحاب الصفة كانوا أناسا فقراء هم ضيوف الإسلام। أصحاب الصفة এরা গরিব ছিলেন, মিসকিন ছিলেন, ফকির ছিলেন। এরা রুজি রোজগার করতে যেতে পারতো না, খেতপিসিতে যেতে পারতো না, ব্যবসা বাণিজ্যের জন্য যেতে পারতো না, পড়ে থাকতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এরা এমন ছিল যাদের খাওয়ার মতো কিচ্ছুই ছিল না, যা আসতো সাহাবায়ে কেরামদের কাছ থেকে, এটা দিয়ে তাদের ভরণ পোষণ চলতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু দাউদের মধ্যে তো রিওয়ায়াত আছে, হুম দুয়ুফুল ইসলাম আসহাবে সুফফা, হুম দুয়ুফুল ইসলাম, হুম দুয়ুফুল ইসলাম। এরা রাসূলের শুধু মেহমান না, সমস্ত মুমিন মুসলমানদের মেহমান। কথা বলেন ঠিক কি না? সমস্ত মুমিন মুসলমানদের মেহমান, বাসিপাড়ার মেহমান, সব জায়গার যেখানেই মাদ্রাসা, ওই এলাকার সমস্ত মুমিন মুসলমানের মেহমান, নবীর মেহমান, আল্লাহর মেহমান। এদের পায়ের নিচে আল্লাহর ফেরেশতারা নূরের দানা বিছায় দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা ইলম অর্জন করার জন্য আসে, যারা আলেম হয়, তাদের জন্য দুনিয়ার সব কিছু দোয়া করে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার সব কিছু কি করে? দোয়া করে। মেরে মোহতারাম হাজিরিন, মনে রাখবেন ইন্নাল ইলমা কানা ফি সুদুরির রিজাল সুম্মা ইন্তাকালা ইলাল কিতাব ওয়া সারাত মাফাতিহুহু বিআইদির রিজাল। উলামায়ে কেরাম লিখেন ইলম এক সময় ছিল মানুষের সিনার মধ্যে, মানুষের বুকের মধ্যে। সুম্মা ইন্তাকালা ইলাল কুতুব, অতঃপর ইলম আসলো পুস্তকে, বইয়ের মধ্যে, কিতাবের মধ্যে। কিন্তু মনে রাখবেন কিতাবের মধ্যেই আর এখন ইলম নাই। ইলম কিতাবের মধ্যে আছে ঠিক, কিন্তু ওই কিতাবের ইলমের চাবিও উলামায়ে কেরামের হাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবের ইলমের চাবি কার হাতে? উলামায়ে কেরামদের হাতে।
ইলিম যত কিছু আছে কিতাবের মধ্যে ওয়াসারাত মাফাতিহু বিআইদির রিজাল, উলামায়ে কেরামদের হাতে এখনো চাবি রয়ে গেছে। এজন্য ইলিম অর্জন করবেন। উলামায়ে কেরামের সামনে বসে ফকিহ আল ফকিহ ওয়াল মুতাফাক্কিহের মধ্যে খতিব বাগদাদি রাহিমাহুল্লাহ তাআলা লিখেন ওয়া ইয়াকুনু কাদ আখাযা ফিকহু মিন আফওয়াহিল উলামা লা মিনাস সুহাব। তার জন্য উচিত হইল ইলিম অর্জন করবে উলামায়ে উম্মতের সামনে বসে বসে। জোরে জোরে একবার বলেন ইনশাআল্লাহ।